তোমার চোখে জল দেখলে আমার মনের ভেতরটা এরকম টনটন করে কেন? তোমার এই ঠোঁটের কোণার হাসিটা এত এত চেনা চেনা কেন লাগে? মনে হয় যেন কত জন্ম ধরে তোমায় আমি চিনি। আপনি কি করছেন দুঃখী বাবু? লোকে কি বলবে? আপনি বাড়ির ছেলে হয়ে আমার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। আমার কাছে আসতে নেই দুঃখী বাবু, লোকে মন্দ বলবে। আপনাকে না বললেও আমাকে মন্দ বলবে। সরি, আই এম রিয়েলি ভেরি সরি পুষ্পাবাই। আমি জানি না কোন একটা অমুক টানে আমি বারবার আপনার এত কাছে চলে আসি, বারবার আপনাকে তুমি বলে ফেলি। আমি সত্যি জানি না এটা কেন হয়। আমাকে ক্ষমা করবেন। ওভাবে বলার কোনো দরকার নেই দুঃখী বাবু। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমাকে দোষী ভাববেন না। না, দোষী ভাববো না, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের সত্যি করে উত্তর দিতে হবে। কোন সা প্রশ্ন? আমার ঘরের বাইরে আপনি তেলটা ফেলেছিলেন কেন? কেন? फिर से एक बात বলছেন? বলছি তো আমি জানি না, আমি ও তেল ফেলিনি। বারবার কেন মিথ্যে কথা বলছেন পুষ্পাবাই? জেঠুমনি, আহা, আবার ওঠার চেষ্টা করছো কেন? শুয়ে থাকো, শুয়ে থাকো। দেখো বাবান, মানে তোমার কথাই যদি সত্যি হয়, মানে ওই পুষ্পা বলে মেয়েটা যদি সত্যি তেল ফেলে রাখে, তাহলে তোকে আর বিশ্বাস করা যায় না। তার মানে ওর কোনো উদ্দেশ্য আছে, কিন্তু কি সেই উদ্দেশ্য? দেখো জেঠুমনি, উদ্দেশ্য তো একটা আছেই, আর সেটা হলো ষড়যন্ত্র। পুষ্পাভাই ষড়যন্ত্র করে এটা করেছে। ষড়যন্ত্র? হ্যাঁ জেঠুমনি, কোনো গভীর ষড়যন্ত্র আছে। আর আমি তোমাকে বলে রাখছি, এই ষড়যন্ত্রের সাথে ছায়া কিন্তু যুক্ত। নাহলে আমাকে ক্ষীরের সাথে বিষাক্ত কেমিক্যাল খাইয়ে মেরে ফেলতে চাইছিল কেন? হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ জেঠুমনি, ওই ছায়া বউ সাজার নাটক করে আমার খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আমাকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো সেদিন। এটা ক্ষীরের বাটি। আচ্ছা বাবা, তুমি ক্ষীর খেতে খুব ভালোবাসো তাই না? যা ভেবেছিলাম ঠিক তাই এসেছে রিপোর্টে। ছায়া? ছায়া তোমাকে? হ্যাঁ জেঠুমনি, ছায়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আর আমার মনে হয় জানো তো, এই পুষ্পাবাই সেটার অনেকটাই জানতো। নাহলে পুষ্পাবাই আমাকে ক্ষীরটা খেতে দিল না কেন? আমাকে বাঁচিয়ে দিল কেন? এখন যদি রান্নাঘরে গিয়ে তেলের শিশিগুলোর ওপর আঙুলের ছাপটা পরীক্ষা করা হয়, সেই আঙুলের ছাপগুলো কিন্তু আপনার হবে। কা বলছেন আপনি? আমি ঠিকই বলছি। দেখুন পুষ্পাবাই, আমি শুধু জানতে চাই আমার ঘরের বাইরে আপনি বাবানকে কেন ফেলে দিলেন? আমাদের বেড়াতে যাওয়া থেকে আটকে আপনার কিসের স্বার্থ সিদ্ধি হবে শুনি? আরে নাহি, আমার কোনো স্বার্থ নাই। আছে, আলবাত আছে। বলুন। তাহলে সচ বাত বলবো দুঃখী বাবু? হ্যাঁ বলুন, সত্যিটাই তো শুনতে চাইছি।
ও নাই ম্যাডাম মতলব ও বিপাশা ম্যাডাম না আপনার যোগ্য নয়। ও আপনার উপরে বহুত জোর খাটাচ্ছে, আর এখন থেকে ও কি জানো বলে, হ্যাঁ ও বোসিং বোসিং আপনার উপরে বোসিং করছে। আপনাকে আপনাকে পহলে দিন से ही আমার মনে হয়েছিল যে আপনার উপরে জোর খাটানো যায় না, বোসিং করা যায় না। তা এই কদিনে আপনি তো আমায় বেশ ভালো করে চিনে গেছেন। চিনে গেলাম। ও বলে না, কখনো কখনো কোনো মানুষকে চিনতে সারা जिंदगी লেগে যায়, और कभी कभी एक पल ही काफी होता है। আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন পুষ্পা ভাই। শুধু সুন্দর নয়, আমি যা বলি একদম সচ বাত বলি। তাই তো বলছি ও বিপাশা ম্যাডাম আপনার যোগ্য নয়, আপনার জন্য ঠিক নয়। और एक बात कहो, কি? ও আপনার पहले वाली बीवी ছিল না, ও আলো, ও আলো তো শুনেছি আপনাকে বহুত प्यार করত, और আপনিও নাকি আপনার बीवी के मतलब वो आलो के जी जान से मोहब्बत करते। ताओ नई मैडम को मतलब वो বিপাশা मैडम के কি আপনি ও তো ভালোবাসতে পারবেন? যদি আপনার কখনো আলোকে মনে পড়ে যায় তখন কি হবে দুঃখী বাবু? তার জন্য আপনি আপনি বাবানকে কেন আঘাত করবেন? বাবান তো আমার ভাই। আচ্ছা বাবান, তুমি এতটা কি করে শিওর হচ্ছ যে ওই ক্ষীরের মধ্যে বিষাক্ত কেমিক্যাল ছাই মিশিয়েছিল? এমনও তো হতে পারে ছায়ার বানানো ওই ক্ষীরের মধ্যে অন্য কেউ বিষ মিশিয়েছিল। না না জেঠুমনি, সেটার কোনো সম্ভাবনা নেই। এই বাড়িতে কে আমার ক্ষতি করতে চাইবে? সবাই আমার আপন লোক, আমার নিজের লোক। কে আমাকে খুন করতে চাইবে? ছাই বা তোমাকে খুন করতে যাবে কেন? বদলা, ছায়া বদলা নিতে চাইছে জেঠুমনি। আসলে আসলে ছায়া সন্দেহ করে যে আমি বোধহয় ওর দিদি আলোকে খুন করিয়েছি। যদিও সেটা একদমই ঠিক, তাই ছায়া সন্দেহের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে চায়, আমাকে খুন করতে চায়। আসলে আসলে ছায়া ওর দিদিকে সত্যি সত্যি খুব ভালোবাসতো। আচ্ছা তাই যদি বলো, তাহলে তো এই বাড়িতে আরো অনেক লোক আছে যারা আলোকে ভালোবাসতো, তারাও তো তোমার থেকে বদলা নিতে পারে। আচ্ছা পুষ্পাবাই এটা করেনি তো? আচ্ছা জেঠুমনি, এই পুষ্পাবাই পুলিশের লোক নয় তো? দেখো দেখো, হঠাৎ করে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, একটা ঝাঁটার একটা ট্রাঙ্ক নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। এমন নয় তো যে আমাদের বাড়িতে থেকেই আমাকে আর তোমাকে নজরে নজরে রাখতে চায়? এসব কি বলছো কি তুমি? হ্যাঁ জেঠুমনি, দেখো যত দিন যাচ্ছে রহস্য কিন্তু তত ঘনিয়ে আসছে। এই যে ছায়া, এই যে ছায়া, এই যে ছায়া বাড়িতে একটা চিঠি লিখে বাড়ি থেকে চলে গেল। শ্রীরামপুরের বাড়ি থেকে ওর কাকা ফোন করে আমাকে বললো যে ছায়া নাকি শ্রীরামপুরের বাড়িতে গেছে। আমি নিজে লোক লাগিয়ে খোঁজ নিয়ে দেখেছি, ছায়া কিন্তু শ্রীরামপুরের বাড়িতে যায়নি। কি? হ্যাঁ জেঠুমনি, গন্ডগোল, সবটা ভীষণ গন্ডগোলের। কোনো গন্ডগোল হতে দেওয়া যাবে না। ভাই না চাই, আমি পুষ্পা ভাই। আমি বলেছি না, আমি মানুষের চোখ দেখে বলে দিতে পারি ও মানুষের ক্যারেক্টার কিরকম। ও কিটানু বাবু বিলকুল আচ্ছা আদমি নয়, ও আপনার ক্ষতি চায়। আপনি কি বলছেন পুষ্পা ভাই? বাবান আমার ক্ষতি চায়? হ্যাঁ, ও কিটানু বাবু আপনার ক্ষতি চায়। আপনার কাছে কি প্রমাণ আছে? এখন তো কোনো প্রমাণ নেই, তবে আমি প্রমাণ করে দেব ও কিটানু বাবু আপনার ক্ষতি চায়, আর তার জন্য ওকে সাজা দেওয়ার জন্য ও তেল ফেলে রেখেছিলাম আমি। পুষ্পা ভাই, এই আপনি কি বলছেন? এইভাবে প্রমাণ ছাড়া আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। আর
আর আপনি নিজে যখন প্রমাণ দেখাতে পারছেন না তখন কি করে মেনে নেবো যে আপনি সত্যি কথা বলছেন? ঠিক আমি আমার मांग भरी सिंदूर छुए बोलছি दुखी बाबू ও কীটাণু বাবু আপনার ক্ষতি চায় আর আমি বেঁচে থাকতে আপনার ক্ষতি হতে দেব না। এবার আপনি আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। জলদি হোক। কে এই মেয়ে? সেই চেনা জেদ, সেই চেনা ভঙ্গি, সেই চেনা আত্মবিশ্বাস। কে ও? তবে কি আকাশ আর বিপাশার বিয়েটা আগে ভালোই ভালোই হতে দাও। বিপাশা একবার এ বাড়িতে বউ হয়ে আসুক, ব্যাস তারপরই ওর বাবার বিশাল সম্পত্তি আমাদের হবে, আমাদের। বিপাশার বাবা হবে আমার ব্যাংক, বিশাল টাকা লোন নেব ওর বাবার কাছ থেকে। তারপর সেই টাকা আমি আমার ওষুধের ব্যবসায় ইনভেস্ট করব। আমার ব্যবসাটাকে আবার চাঙ্গা করতে হবে বাবান। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। তা না হলে কি আমি এমনি এমনি বিপাশার সাথে আকাশের বিয়ে দিচ্ছি? হ্যাঁ, লাভবান হব বলেই তো দিচ্ছি। লাভবান তো একমাত্র আমিই হব জেঠুমনি। তোমার কাঁধে বন্দুক রেখে রাজত্ব আর রাজকন্যার মালিক একমাত্র আমি হব। অবশ্য অবশ্য আমার এই সুখ দেখার জন্য তোমরা কেউ বেঁচে নাও থাকতে পারো। তাই যত তাড়াতাড়ি সম্ভব আকাশের সাথে বিপাশার বিয়েটা দিয়ে দিতে হবে। হ্যাঁ জেঠুমনি, আমি সেই চেষ্টাই করছি। আমি চাইছি যাতে ওই ছোটদা ভাই আর বিপসের রিলেশনশিপটা আরো অনেক গভীর হয়। তাই তো আমি বিপস আর ছোটদা ভাইকে নিয়ে ঘুরতে যাবার প্ল্যান করেছিলাম, আর তার আগেই আমি পাপিছিলে পড়ে গেলাম। কোনটা ঠিক হবে কিনা জানিস, আর এই সব কিছুর জন্য দায়ী ওই পুষ্পা ভাই। পুষ্পা ভাই? দাদা বাবান, ওই পুষ্পা ভাইয়ের ওপর নজর রাখো। আচ্ছা, ও ট্রাঙ্কটা যে নিয়ে এসেছে, ওই ট্রাঙ্কের ভেতরে কি আছে একবার সার্চ করে দেখলে হয় না? ইয়েস, ও ট্রাঙ্কটা আমি সার্চ করব। দাদা তোমার কথাটা ভুল নয়। হতেই পারে যে পুলিশের লোক হয়ে এই বাড়িতেও ঢুকেছে তোমার আমার বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করার জন্য। আমার তোমার বিরুদ্ধে কোনো প্রমাণই সংগ্রহ করতে পারবে না ওই পুষ্পা ভাই। তার আগেই আমি ওর সব উদ্দেশ্য জেনে ফেলবো। আর যদি কাজের লোক না হয়ে সত্যি সত্যি অন্য কেউ হয়ে থাকে, তাহলে আমি সেটাও জেনে ছাড়বো যে ওই পুষ্পা ভাই আসলে কে।
সময় আবার কি এলো? कौन है? আরে আমি এখন পূজা করছি, এই সময় আমি কোনো কাম করতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না। আমি আকাশ, দরজাটা প্লিজ খুলুন পুষ্পাবাই। আকাশ? আকাশ কেন এসেছে? কি হলো পুষ্পাবাই, দরজাটা খুলুন। আপনি একটু আগে যে আমায় কথাগুলো বললেন সেই কথাগুলোর আমি প্রমাণ চাই। দরজাটা খুলুন। সর্বনাশ করেছে আকাশ, আমার কথাগুলোকে ধরে বসে আছে। কিন্তু যতই সত্যি কথা হোক না কেন, আমি ওগুলো প্রমাণ করব কি করে? আরে বাবা, আর কতক্ষণ লাগবে? পুষ্পাবাই দরজাটা খুলুন। কি ভাইয়া, তুমি পুষ্পা ভাইয়ের ঘরের সামনে কি করছো? আমার পুষ্পাবাইয়ের সাথে একটু দরকার আছে। ও, এখন তো ওই ফাঁকিবাজ পুষ্পা ভাইয়ের পুজো করার সময়। এখন ঝড় আসুক, বন্যা হয়ে যাক, ভূমিকম্প হোক, ও কিছুতেই দরজা খুলবে না। খালি ফাঁকিবাজি, খালি ফাঁকিবাজি। না না, দরজা উনি খুলবেন, দরজা ওনাকে খুলতেই হবে। পুষ্পাবাই, কি হলো? দরজা খুলুন। আরে বললাম তো আমি এখন পূজা করছি। না না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনি এই মুহূর্তে এক্ষুনি দরজা খুলবেন। আমার আপনার কাছে অনেক কিছু জানার আছে। আপনি যখন বাড়ির সবার নামে এসব বলছেন, তখন আপনাকে প্রমাণ দেখাতে হবে। ও মা, ও কার নামে কি বলেছে গো? কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? কোমর ব্যথা নিয়ে শুয়ে থাকতে পারলাম না ঘরে। ভাইয়া বলছে ওর পুষ্পা ভাইয়ের সঙ্গে কি দরকার আছে। আকাশ, তোমার আবার পুষ্পা ভাইয়ের সাথে কি দরকার? দরকার আছে বাবু। আমার পুষ্পাবাইয়ের থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়ার আছে। আরে কি হয়েছে গো, এইভাবে বাড়ি মাথায় তুলছেন কেন? কি হলো কি? এতক্ষণ ধরে আমরা দরজা ধাক্কাচ্ছি, আপনি খুলছেন না কেন? আরে আমি পূজা করছিলাম। ও পূজা তো করতে হবে, ও ভগবানকে না ডাকলে চলবে? ও ভগবানকে না ডাকলে আমাদের বিপদ থেকে কে রক্ষা করবে? মনে ভুগতে আছে বলেই এই পুষ্পাবাইয়ের গায়ে কেউ টাচ করতে পারেনি কখনো। তাই নাকি? আচ্ছা, তোমার ওই ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটাকে বলো। হ্যাঁ, ওই ট্রাঙ্কটা খুলে দেখতে হবে যেটুকুনি। আমার যদি কোমরটা ঠিক থাকতো না, তাহলে ট্রাঙ্ক আছাড় মেরে ভেঙে ফেলতে এক্ষুনি। এমন আস্তে 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 আস্তে। কি হলো? আমি কি জিজ্ঞেস করলাম তোমায় পুষ্পা ভাই? ওই ট্রাঙ্কের মধ্যে কি আছে? বাবা, আমার কি মনে হয় বলুন তো, ওই দামি দামি জিনিস চুরি করে ওই ট্রাঙ্কের ভেতর রাখে। জানেন তো বাবা, আমার না একটা দামি গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না। এই এই আলসি ম্যাডাম, খবরদার আমাকে চোর বলবেন না। আর যা খুশি বলেন, কিন্তু চোর বলবেন না। এই পুষ্পা চোর নয়, আমি কোনো চুরি করিনি। দরকার হলে এই বাড়িতে সিসিটিভি ফিট করো, লেকিন বদনাম দিবে না। এই থামো। বাড়িতে কি লাগাবো কি লাগাবো না সেটা আমি ঠিক করব। তার আগে তোমার ওই ট্রাঙ্ক আমি সার্চ করব। বাবা, এটা আবার কেমন কথা? কোনো মানুষের পার্সোনাল জিনিস আমরা কেন সার্চ করব? এই ছোট ভাই, চুপ কর তো, চুপ কর। ওই ট্রাঙ্কটা সার্চ করে দেখতে হবে ওর ভেতরে কি আছে না আছে।
মেজো বৌদি, যাও তো দেখো দেখো তো এই ট্রাঙ্কটার ভেতরে কি আছে, দেখো যাও। এক্ষুনি দেখছি। ম্যাডাম জি খবরদার, আমার ট্রাঙ্কে হাত দিলে কিন্তু একদম ভালো হবে না। এত করে যখন বারণ করছে তার মানে নিশ্চয়ই ভেতরে কিছু চুরির জিনিস আছে। দেখি তো। লাগলো। अरे मैडम जी कुछ नहीं। আরে কি একটা একটা করে জিনিস বার করছো, তাড়াতাড়ি দেখো। কিছুই তো নেই। বলেছিলাম তো কিছু নেই। আমার কথা তো এখানে কেউ বিশ্বাসই করে না। আরে ম্যাডাম জি কুছও মিলবে না, বলছি তো কুছও মিলবে না। খুঁজো খুঁজো খুঁজো, জান লাগিয়ে খুঁজো। ও মা, এটা আবার কি? মেকআপের জিনিস।